নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কাঁচা আমলকির আচারের রেসিপি। এটা খুব ঝটপট তৈরি করে ফেলা যায়, বেশ অনেক দিন পর্যন্ত রেখে কিন্তু আপনারা এটাকে খেতে পারেন। শীতকালে মার্কেটে প্রচুর পরিমাণে আমলকি দেখতে পাওয়া যায়। সেই আমলকি দিয়ে একবার এইভাবে ঝটপট আচার বানিয়ে নিতে পারলে কিন্তু বেশ কিছুদিন রেখে এটা খাওয়া যায়, আর বানাতে সময় লাগবে আপনার হার্ডলি 20 থেকে 25 মিনিট। আমলকিগুলোকে প্রথমে কিন্তু সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেশার কুকারে দেব না, প্যানের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার উপর একটা থালার ওপর আমলকি দিয়ে মিনিট 15 থেকে 20 মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে অন করে রেখেছিলাম। এরকম করে ভাপিয়ে নিলে কি হয়, আমলকি খুব ভালো মতো নরম হয়ে যায়। একটু আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু আমলকির গায়ের যে শাঁসটা সেটা কিন্তু সিড থেকে আলাদা হয়ে যায়। আর জলের মধ্যে সিদ্ধ করলে কিন্তু জলটাকে ফেলে দিতে হয়, ফলত এর পুষ্টি গুণগুলো কিন্তু সব বেরিয়ে যায়। তো এইভাবে সব আমলকিগুলোকে সিদ্ধ করে নিয়ে দেখুন খুব সহজেই কিন্তু আটিগুলোকে আলাদা করে নেওয়া যাচ্ছে। হালকা হাতে চাপ দিলেই আমলকির যে দানাগুলো, মানে যে কোয়াগুলো, সেগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর বীজগুলো সরে যাচ্ছে। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা জিরে, 1 চামচ পরিমাণ জোয়ান দিলাম, 4-5টা দিলাম লবঙ্গ, তার সাথে দিয়ে দেব বেশ কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দেব ছোট ছোট দুটো দারচিনি স্টিক। এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু সর্দি, কাশি, জ্বর সব কিছুর জন্য ভীষণ উপকারী, শরীরের জন্য ভীষণ উপকারী। খুব সাদামাটাভাবেই এই আচারটা আমি বানাচ্ছি। এতে লঙ্কার ব্যবহার একদমই করব না। লঙ্কার ব্যবহার করলে কিন্তু আমলকির পুষ্টিগুণগুলো চলে যাবে, সেই জন্য এখানে আমি দারচিনি আর গোলমরিচের ব্যবহার করেছি। এবার এই জিনিসগুলোকে ভালোভাবে বেটে নিয়ে একটা মসৃণ পাউডার কিন্তু বানিয়ে নেব। সব কিছু রেডি হয়ে গেছে, এবার আচারটা বানিয়ে ফেলি। প্রত্যেকটা কোয়াকে আমি আলাদা করে নিয়েছিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমলকির কোয়াগুলোকে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে আমলকির কষ ভাবটা অনেকটা চলে যায়, খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো রক সল্ট বা বিট নুন। আর যে মশলাটা বানিয়েছি তার থেকে প্রায় 1.5 চামচ থেকে 2 চামচ মতো নিয়ে সেটাও অ্যাড করলাম। আর স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি একটু সুগার ডাস্ট বা পাউডার সুগার, সেটাও প্রায় 2 চামচ দিলাম। এবার সব কটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভীষণই কিন্তু হ্যাসেল ফ্রি একটা চটপটা আচার বলতে পারেন। সব কিছু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে একসাথে মিশিয়ে নেওয়ার পরে। আর বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। আর যেহেতু এটাকে সিদ্ধ করে করা হয়েছে না, এটা খাওয়ার সময় তুলতুলে নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিলে রঙটাও ভালো আসবে। আর হলুদ খাওয়া শরীরের জন্য খুব ভালো, সেই জন্য আমি এখানে কাঁচা হলুদ বাটা দিয়েছি। তো ঝটপট তৈরি হয়ে গেল আমলকির আচার। রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করব, আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে এসে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সর্দি, কাশি সব কিছুতেই এটা খেতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।